পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট থেকে এই দুইটার ক্ষেত্রে যে ধরনের অন্যায় জালিয়াতি বলবো জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। ঢাকা শহরে যদি সরকারের হিসাব, সরকারের ডিএপিতে যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা, প্রচার সংখ্যা, সেটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আজকে ঢাকা শহরের দৈনিক পত্রিকা 1,51,00,000 দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি, যারা বিক্রি করেন ঢাকা শহরের কাগজ, হকার সমিতির মাধ্যমে, দুইটা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে। এই দুইটা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা হিসাব করে দেখেছি, 10 লাখের বেশি হবে না। তাহলে 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। সরকারের ডিএপি তালিকাভুক্তিতে 600-র উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে, যারা বিজ্ঞাপন পাওয়ার, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ 52টা কাগজ বিক্রি হয়, তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নেই। তো যে কাগজ কেউ কেনে না, সেই কাগজ এমনি প্রকাশিত হয়, সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য। এই অসাধু কাজ, এটা পুরোপুরি একটা অসাধু চর্চা এই শিল্পে চলছে, যেটা মূলধারার কাগজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এটা বন্ধ হওয়ার কথা। টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, BSCL, তারা এখন টিআরপি রেটিং করে। টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা, তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8,000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তারা তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এই রিপোর্ট যখন তৈরি করা হয়, লেখা হয় গত সপ্তাহে, তখন তারা বলেছে এর মধ্যে আর 100 বেড়েছে, 300 ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে। এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে, বিজ্ঞাপন শিল্পের সাথে। এগুলো আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে, এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ের তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে, এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি। আমরা আশা করি এই যাচাইযোগ্য পন্থাগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে এখানে সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং সুস্থ প্রতিযোগিতা, সুষ্ঠু ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। আমরা চাই ন্যায্য সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কাগজ, ভালো টেলিভিশন চ্যানেল, ভালো বেতার, এগুলো টিকে থাকে, এবং তাদেরকে সমর্থন করতে হবে। তাদেরকে সমর্থন, যাতে সরকার সমর্থন দেয়, কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে না, এই শিল্পকে নীতিগত সহায়তা দেয়। সে কারণে আমরা বলেছি যে আপনারা কর্পোরেট ট্যাক্স, সংবাদপত্রের উপরে যে কর্পোরেট ট্যাক্স 27.5%, এটা তুলে দেন। কারণ আমরা দেখেছি হিসাব করে বিভিন্ন কোম্পানি তাদের যে অডিটেড অ্যাকাউন্টস কি বলে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজে পেশ করে, আমরা সেগুলো যাচাই করে দেখেছি। যেই কোম্পানি ওই কর্পোরেট ট্যাক্স দেওয়ার আগে প্রফিট করেছিল, তাদের হিসাবে প্রফিট হয়, ওই কর্পোরেট ট্যাক্স 27.5% কর্পোরেট ট্যাক্স দেওয়ার কারণে 2 কোটি টাকার উপরে লোকসান। এই ধারা যদি চলতে থাকে তাহলে সেই পত্রিকা টিকবে না। সেই কারণেই আমরা বলেছি যে ভালো পত্রিকাকে যদি টিকে থাকতে হয়, তাহলে ভালো পত্রিকার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং সেই কারণে এইখানেও আমরা নানা ধরনের সুপারিশের কথা বলেছি।